আবার চকচক করে না। কয়েকবার বার্নিশের পর বসা মাজার পর শেষ বার্নিশ যখন দিবে, শেষ ফিনিশিং, এখন চকচক করে খুব সুন্দর হয়, মসৃণ হয়। আমাদের কলক একদিন বসে মেজে কলক লাগা আল্লাহ পাক ছাড়েননি। রমজানের শুরু থেকে দিনে বসা মাজা চলতে থাকে মাগরিব পর্যন্ত। এরপরে তারাবির নামাজে এবং তেলাওয়াতের মাধ্যমে, বিশেষ করে খতমে তারাবির মাধ্যমে কলব দেওয়া হয়। আগামী দিন আবার মাজা হয়, এরপরে রাত্রে আবার কলব দেওয়া হয়। 30 বার বসা মাজার পর কলব কি পরিমাণ সাফ সাফা এবং পরিচ্ছন্ন হবে। 30 বার কলব লাগানোর পর এবার চিন্তা করুন কেমন পরিষ্কার হবে। এই পরিষ্কারের বরকতেই তো যখন মুসল্লিরা ঈদের মাঠের দিকে যায়, তো ফেরেশতারা তাদের সাথে মুসাফা করার জন্য বিড়াবিড়ি করে, লাইন করে। কেন? যে পরিষ্কার কলব নিয়ে পরিচ্ছন্ন হয়ে নিষ্পাপ হয়ে ঈদের মাঠের দিকে চলছে, এদের সাথে মুসাফা করা চাই। যাদের অন্তর পরিষ্কার থাকে এদের সাথে ফেরেশতারা মুসাফা করে। একজন সাহাবী বিষ পড়া উঠেছে পিঠে, আজ থেকে প্রায় 1500 বছর আগের কথা। চিকিৎসা বিজ্ঞান তেমন উন্নত ছিল না, চিকিৎসা নাই বললেই চলত। যাদের বিষ পড়া উঠেছে তারা বোঝে কেমন অবস্থা। এই চিকিৎসা নেই, বিষ পড়া দিন দিন বাড়তেছে, ব্যথা বাড়তেছে, বিছানায় পড়ে দিলেন। এক বিছানায় কাটিয়ে দিলেন দীর্ঘ 30 বছর। খাওয়া দাওয়া, প্রস্তাব, পায়খানা সব বিছানায়। এই অবস্থায় যখন কেউ তার সাক্ষাতে আসতো, চেহারা হাস্যার বা প্রস্ফুটিত চেহারা নিয়ে সাক্ষাৎ করতেন। তাকে দেখলে, চেহারা দেখলে মনে হয় না যে তিনি অসুস্থ, ব্যথায় আছেন। 30 বছর পর একদিন জিজ্ঞেস করা হইল, দীর্ঘ 30 বছর যাবৎ আপনি বিছানায় পড়ে আছেন বিষ পড়া নিয়ে, এই কষ্ট, কিন্তু আপনার চেহারা দেখলে তো মনে হয় না যে আপনার কষ্ট হয়, আপনার রোগী, ব্যথা হয়। জবাব দিলেন, বিষ পড়া আমাকে কে দিয়েছে? দিয়েছে তো আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহ যদি আমাকে বিষ পড়া দিয়ে খুশি থাকেন, আমি বিষ পড়া নিয়ে খুশি আছি। নাশাবাদ নসিবে দুশ্মন কে সাবাদ হালাকেতে গাতো, নাশাবাদ নসিবে দুশ্মন কে সাবাদ হালাকেতে গাতো, সারে দোষে তা সালামত কে তু কঞ্জরা জমাই, সারে দোষে তা সালামত কে তু কঞ্জরা জমাই। আমার আল্লাহ যেভাবে আমাকে রাখতে চান এভাবে আমি খুশি। এরপরে বলতেছেন, এর বরকতে ফেরেশতারা যে চলাফেরা করেন আমি সচক্ষে দেখতে পাই। ফেরেশতারা আমার সাথে মুসাফা করতে আসেন। কেন মুসাফা? কলব কত পরিষ্কার, কলবে কলব লাগানো আছে চকচক করে, এখন ফেরেশতারা মুসাফা করে। তো 30 রমজানে 30 বার কলবকে বসা মাজা করে 30 বার কলব লাগানো হয়েছে তারাবিয়ার তেলাওয়াতের মাধ্যমে। কত সাফ, কত পরিষ্কার হয়ে গেছে। তো ফেরেশতারা মুসাফা করবে না তো কি করবে? এরপরেও যদি কারো কোনো কিছু একটু ত্রুটি থাকে, বাকি থাকে, বাকিটা পরিষ্কার ওদের ঈদের মাঠে, ঈদের মাঠে আসো, দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে পুরা পরিষ্কার করে দেন। কেন? বিশাল জামাতের বরকত, এটা একতার বরকত। মৌমাছি কত ছোট্ট একটি প্রাণী, কিন্তু এই প্রাণীর জগতের সবচেয়ে মূল্যবান ওষুধ প্রস্তুত করে। এর থেকে মূল্যবান ওষুধ আজ পর্যন্ত কেউ প্রস্তুত করতে পারেনি, পারবেও না। যার ওষুধের প্রশংসা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তিনি বলতেছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারজিসুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। মদ ব্যতীত সকল রোগের আরোগ্য বহন করে এই মধু। কেন এত দামি ওষুধ তারা তৈরি করতে পারল? একজন শায়ের বলতেছেন, देखिए शान खुदा इस मक्खिए ता चीज ने
देखिए शान खुदा इस मखिए ना चीज ने इत्तेफाक बाहमी से शहद पैदा कर लिया। मुत्तफिक देखा इन्हीं को कादिर क़य्यूम ने सब खलाइक को इन्हीं पर दिल से शायदा कर दिया। सब खलाइक को इन्हीं पर दिल से शायदा कर दिया। फिर ছোট্ট হলে কি হবে, তাদের মধ্যে ইত্তেফাক ইত্তেহাদ একতা এই পরিমাণ, কোনো বিরোধ নেই, মৌমাছির মধ্যে মারামারি নেই। বস তাদের রানী যেদিকে চলছে হাজার হাজার মৌমাছি সেদিকে চলছে, মোটো একটা লাভ নেই। এই একমত একতার বরকতে জগতের শ্রেষ্ঠতম ঔষধ আল্লাহ পাক তাদের মাধ্যমে প্রস্তুত করে দিলেন। গোটা দুনিয়াবাসী তাদের প্রশংসায় পঞ্চমুখ। কেন? এটা ইত্তেহাদ, ইত্তেহাদের বরকত। অতএব আমরা এই রমজান থেকে নিজের কলবকে পরিষ্কার করার সবক নেই এবং এই তারাবিয়ার ঈদ থেকে ইত্তেহাদ ইত্তেফাক একতাবদ্ধ হয়ে থাকার সবক নেই। ইনশাআল্লাহ আমার শাইখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু তো পরিষ্কার বলেন যে এখনো দুনিয়ার মুসলমান যে পরিমাণ আছে, যে পরিমাণ জায়গা আছে, এরা যদি এক হয়, কিসের আমেরিকা, কিসের রাশিয়া, কিসের চীন, কিসের ভারত, এরা পালাইতে জায়গা পাবে না। কিন্তু আফসোস সকলে আমরা ব্যক্তি স্বার্থ নিয়ে ব্যস্ত। আমার স্বার্থ ঠিক থাকুক, বাকি কে থাকবে আর কে মরবে, কে যাবে, এটা আমার কিছু আসে যায় না। যার কারণে এক সময় আমি আমার অস্তিত্ব হারিয়ে ফেলি। অতএব নিজের ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে যদি আমরা এভাবে একতাবদ্ধ হয়ে থাকতে পারি, ইনশাআল্লাহ দেখবেন পুরো দুনিয়া আপনার কদম চুম্বন করতে বাধ্য থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কলবকে পরিষ্কার করার তৌফিক আমাদেরকে দান করুন। এবং রমজান চলে গেল, এখন আর কলব পরিষ্কার করা লাগবে না। এখন দায়িত্ব আসে, যখন কোনো পাত্র বসা মাজার পর কলব দেওয়া হয়, এখন দায়িত্ব কি? যাতে কলবটা নষ্ট না হয় খেয়াল রাখতে হবে। বাকি 11 মাস যাতে গুনাহের কারণে আমার এই কলব যাতে নষ্ট না হয়, আমাকে সতর্ক থাকা লাগবে সবসময়। নিজের পক্ষে সতর্ক থাকা কঠিন হয়, কোনো মুরব্বির ছায়া থাকলে সেই বোঝে সতর্কতা কাকে বলে। ধরুন ছোট বাচ্চা গলায় টনসেল, ডোক গিলতে পারে না, ব্যথায় অস্থির, এই সময় আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রি করতে আসছে, বাচ্চা কি চায়? আইসক্রিম খাই। কিন্তু এখন টনসেল, আইসক্রিম খাইলে তো এটা ইনফেকশন হবে, তার মরার বুদ্ধি হবে। বাচ্চা বোঝে না সতর্ক থাকতে হবে কি হবে না। বাচ্চার মুরব্বী তার আব্বা আম্মা বোঝে। বাচ্চা বিরক্ত করে, আমাকে 5 টাকা দেন, কি করবে? আইসক্রিম খাবো, দেয় না। বাচ্চা মনে করে এত স্বাদের বস্তু খাইতে দেয় না, আব্বা আম্মা আমার উপরে বাড়াবাড়ি করতেছে, জুলুম করতেছে। আসলে এটা বাড়াবাড়ি তার উপকার করতেছে, কিন্তু সে বোঝে না। বোঝে কে? মুরব্বী বোঝে। আমরাও বুঝি না। আমাদের কলবে যে কলপ লাগানো হইল 1 মাস ব্যাপী, কিভাবে নষ্ট হবে, কিভাবে ঠিক থাকবে আমরা বুঝি না। একজন মুরব্বী থাকলে তাহলে উনি বোঝেন, সতর্ক করবেন, এইটা তোমার জন্য ঠিক হবে, ওইটা ঠিক হবে না। আমার দাদা উস্তাদ ফকিহ মিল্লাত মুফাসসির কোরআন মুফতি আজম আল্লামা মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ, ওনার এক মুরিদ, অনেক বড় শিক্ষিত। মুসল্লিরা মসজিদে গেলে উনি এর সামনে সব জুতাগুলো এদিকে ফিরিয়ে সোজা করে রাখতেন, যাতে বেরিয়ে মানুষ সহজে জুতা পায়ে দিতে পারে। কে এমন করে? হুজুর খেয়াল রাখলেন, দেখলেন যে অমুক মুরিদ করতেছে, ডেকে এনে ধমক দিলেন, বুজুর্গি দেখাও, তোমার মধ্যে বিনয় আছে, তাওয়াজুর আছে, এনকেসারি আছে, নম্রতা আছে, এটা দেখাও। নফস মোটা হচ্ছে, খবরদার, আজ থেকে আর কখনো কারো জুতায় হাত দিতে পারবে না। আর আরেক মুরিদ, তার মধ্যে অহংকারের রোগ, হুজুর তাকে সবক দিলেন, মুসল্লিরা মসজিদে ঢুকলে সবাই জুতাগুলো সব সোজা করে করে রাখবে। তাহলে একজনের জন্য এটা চিকিৎসা, আরেকজনের জন্য এটা হলো রোগ। নিজেরা তো বুঝতেই পারতেছে না, উনি ধরতে পারতেছে। তো ঠিক এরকম মুরব্বীর প্রয়োজন। মুরব্বী থাকলে মুরব্বী বোঝে আমার কি করণীয়, কি করণীয়। অনেক সময় নফস খুব সূক্ষ্মভাবে আমাকে ধোঁকা দিয়ে দেয়, আমি মোটো ধরতে পারি না, বুঝতে পারি না। যেমন সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইবাদত করতেছেন গভীর রাত, হঠাৎ দেখতেন পুরা কামরা আলোকিত,
যেন নূরে ভরপুর হয়ে গেছে। এর মধ্যে আওয়াজ আসতেছে আব্দুল কাদের, আর এত ইবাদতের প্রয়োজন নেই, এত সাধনার দরকার নেই, আমি তোমার উপর খুশি হয়ে গেছি, জান্নাত অবধারিত হয়ে গেছে। বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুই তো ইবলিস, আমাকে ধোঁকা দিতে আসছিস। যেখানে আল্লাহ নবীকে আল্লাহ পাক বলছেন উরবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত পর্যন্ত ইবাদত করা লাগবে, আর আমাকে বলছে আর লাগবে না ইবাদত। তুই তো শয়তান, তুই ইবলিস, দূর হয়ে। আমরা তো বলতাম কত বড় বুজুর্গ আমি হয়ে গেছি, বিশ্ব অলি আর কি লাগে, নূর পেয়ে গেছি আমার কামরা ভুক্ত। উনি বললেন তুই তো শয়তান। যাওয়ার সময় বলতেছি যে আব্দুল কাদের, তোর এলেমে তোকে বাঁচাই দিল, না হয় এই ফাঁদে আমি কত আল্লাহর বন্দাকে ফেলে দিয়ে ধ্বংস করে ফেলেছি, তোর এলেমে তোকে বাঁচাই গেল। আমরা বলব দেখো আমি তো অনেক বড় আলেম, এলেমে বাঁচালো আলহামদুলিল্লাহ। উনি বলেন না, এলেমে বাঁচাইনি, আমার আল্লাহ আমাকে বাঁচাইছেন। চিন্তা করুন তার খেয়াল কোথায় গেছে। আমরা তো এটা বুঝলাম না, এই জন্য মুরব্বী দরকার হয়। আমি মনে করি এটা ভালো কাজ করা লাগবে, করলে আমার কলবের জন্য আপনার জন্য ভালো হবে। মুরব্বী বোঝে এটা তোমার জন্য ভালো হবে না, ক্ষতি হবে না, তাই মুরব্বী দরকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন বিজ্ঞ মুরব্বী ধরে আমাদের কলবে যে কলব লাগানো হয়েছে দীর্ঘ 1 মাস ব্যাপী, তা সংরক্ষণ করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।